মুসলমান মুসলমান ভাই ভাই, রক্তের বন্ধন না হতে পারে, কালেমার বন্ধন আছে। কথা হলো, নবী বলেন বাবারে সাহাবীরা, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান যেমন আপন ভাই হয় এক মায়ের সন্তান হওয়ার কারণে, আর তোমরা এক কালেমা পড়ার কারণে ভাই হয়ে গেলারি। এক আলেম গিয়েছিল জামাই দেখতে, জামাইও আলেম। উনি আমি এক প্রশ্ন করব, উনি যে উত্তর দিতে পারে পাস বিয়ে দিই। জিজ্ঞাসা করে বাবা তোমার কি হয়? বাবা তোমার কি হয়? শ্বাস করে বাবা আমার ভাই হয়। কি হয়? ঠিক আছে, জামাই যোগ্য বিয়ে দিই। মুসলমান হলে কি, কিন্তু ভাই ডাকা যাবে না তো, আমার বাবা সম্মান করতে হবে। কারণ বড়রে সম্মান, বাবাকে বাবা হিসাবে সম্মান করতে হবে, ভাইকে ভাই হিসাবে সম্মান, এজন্য এগিয়ে যেতে হবে। মুসলমানের বিপদে মুসলমান এগিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দিনের নবীর মুখে শুনেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর জবান মুবারকে শুনেছি, নবীর রওজা দেখে বলেন, দিনের নবী জবান মুবারকে শুনেছি, নবীজি বলেছেন কোন মুসলমানের কোন মানুষের সহযোগিতায় যদি কেউ এগিয়ে যায়, একটা বুড়া মানুষ হাঁটিয়ে যাচ্ছে, তার লাঠিটা পড়ে গেছে, তুমি যদি এগিয়ে দাও, তার গাটুইতে যদি এগিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেন আমার মসজিদে নববীতে 10 বছর যদি কেউ ইতিকাফ করে, যেই সওয়াব হবে একজন বাইর মানুষের সহযোগিতা এগিয়ে গেলে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। এই সওয়াব আছে নাকি? এখন মানুষ জাতা দিয়ে মেরে ফেলতে চায়। কথা ঠিক কিনা? এক ভাই আরেক ভাইকে মারবে কিভাবে, খাইবে কিভাবে, ধরবে কিভাবে, জুলুম আর অত্যাচার নির্যাতন যার বেশি প্রভাব আছে সে খেলতে চায়। কথা বলা, মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না, যার কাপড় নাই তারে কেউ দেয় না, যার আছে তারে খালি গিফট দেয়। কথা বলা জোরে বলে। শেষ কথা আমার এটাই, আমরা যেন আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করি। ওয়াকুনু মা'আস সাদিকিনা মা'আস সালিহিন, নেককারের সঙ্গ হলে নিজের জীবনকে পরিবর্তন করা যাবে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে। কারণ লোহা দিয়া লোহারে পিটাইলে লোহার শক্ত হয়। কথা হয়, লোহা দিয়া যখন লোহায় মারে লোহার মজবুত হয়। কামারের দোকানে গিয়া দেখবেন, কামার যখন লোহা দিয়া লোহায় পিটায়, লোহা যখন স্পিডে মারে লোহা যেই সেই। কথা হয় না? এইভাবে মারে, এইভাবে লোহায় কয় যেই সেই। আমি আগের লোহায় যতই পিটাও আরো মজবুত হবে। লোহা দিয়া লোহা পিটাইলে ভালো হবে না, আরো শক্ত লোহা হবে। খারাপ মানুষ দিয়া খারাপ মানুষের পিটালে কোনোদিন বাবাজির সান্নিধ্যে গেলে ভালো হবে না, ভালো মানুষের সান্নিধ্যে গেলে ভালো হওয়া যাবে। এই লোহার উপর যদি কিন্তু আবাস দেন তাহলে ভালো হবে। কথা বলি ঠিক কিনা? আরো জোরে কর না, তুই স্লিপ দিবে, স্লিপ দিবে। লোহায় মারলে আর কি, খারাপ দিয়া খারাপ ভালো হবে না, খারাপটা ভালো মানুষের সঙ্গ হলে ভালো হবে। আর রোগ হয়েছে কলবে, যদি পিঠের মধ্যে পিটাও ভালো হবে না। যে জায়গায় রোগ হয়েছে সেই জায়গার মধ্যে চিকিৎসা দিতে হবে। এক বেড়া রেল স্টেশন হাঁটিয়া যাচ্ছে, শিকের মধ্যে উষ্টাকে পাও কসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, ওষুধ দিছে, আর বলছে মলমটা যেই জায়গার মধ্যে উষ্টা খাইছো সেই জায়গার মধ্যে 3 বার লাগাবা। 1 সপ্তাহ গেল, পোলা কমতেছে না, ব্যথা কমতেছে না। ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার কেমন ওষুধ দিলা, ভালো হলো না। ডাক্তার কো মলম লাগাইছো নিকো, যে কষ্ট করে করে গিয়া লাগাইছি। ডাক্তার বলে কোথায় লাগাইছো? রেল স্টেশনে শিখে যেখানে উষ্টা খাইছি সেখানের মধ্যে লাগাইছি। কিয়ামত পর্যন্ত শিখে মলম লাগে পা ভালো হবে না, আর যদি পিঠে পিটান কোনো মানুষ ভালো হবে না। আজকে যে এখন প্রধান অতিথি আসবেন, এরকম আল্লাহওয়ালার কাছে গেলে কলব ভালো হবে।
সুবহানাল্লাহ বলে না, পিঠে পিঠাইলে ভালো হবে না, আল্লাহ ওয়ালার কাছেই ভালো হবে। শিখে যখন মলম লাগাইলে পা ভালো হবে না, পা লাগাতে হবে। কলবে রোগ হইছে, কলবে লাগালে ভালো হবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে, যেন কলবে লাগাতে হবে, ভালো জায়গায় নিতে হবে। যেই জায়গায় রোগ হয়েছে সেই জায়গায় লাগাতে হবে। কথা বলেন না? আমাদের দেশে যদি পুলিশে ধরে নেয়, চোর গেলে ডাকাতি ভালো, আরো ফাওয়ার করে যেন যে আর কি হয়েছে, আরো ডাকাতি করে। কথা বলেন, তাহলে ভালো হবে না। ভালো হলে কি, তাকে ওই বিচারের ভয়ে পাপ থেকে বাঁচাতে পারবে, শেষ বিচারের ভয়। কথা বলেন না, জোরে বলে, তারে কোন বিচারের ভয় বাঁচাবে? শেষ বিচারের ভয়। পুলিশ আমাকে পাহারা দিবে পাপ থেকে বাঁচানোর জন্য, নাই পাপ করবে। কথা বলেন ঠিক কিনা? এক বিচার আমাকে বাঁচাতে পারবে, এক মালিকের ভয়, আল্লাহর ভয়। এটা পানির নিচে গেও এই ভয় থাকলে পাপ থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে বাঁচা সম্ভব না। শেষ বিচারের অন্তরের ভয় যার নাই, সেই ব্যক্তি পাপ ছাড়বে না। খাঁটি মুসলমান হওয়া সম্ভব হবে না। মুসলমান হও, খাঁটি মুসলমান হও, খাঁটি মুসলমান হও, ভেজাল মুসলমান হওয়া দরকার। খাঁটি মুসলমান হতে গেলে খাঁটি মুসলমানের কাছে যেতে হবে, খাঁটি আল্লাহওয়ালার কাছে যেতে হবে। নিজে নিজে যদি ভালো হওয়া যাইতো, নিজে নিজে যদি আলেম হওয়া যাইতো, লক্ষ লক্ষ মাদ্রাসার দরকার ছিল না গো। নিজে নিজে যদি কিতাব পড়ে হেদায়েত পাওয়া যেত, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠানোর দরকার ছিল না রে। নিজে নিজে কিতাব পড়িয়া যদি হেদায়েত পাওয়া যেত, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠানোর দরকার ছিল না। আল্লাহ একজন জাতিকে ডাকিয়া বলতো, তোদেরকে আমি কিতাব দিয়েছি, তোমরা পরে হেদায়েত নিয়ে দাও। আল্লাহ জাতিকে কিতাব দেয় না, একজনকে মনোনীত ব্যক্তি নবীকে মনোনীত করে কিতাব দিয়েছে। আর ওনাকে কিতাব দিয়ে বলেছে, ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে, তুমি মিলে তাদেরকে দাওয়াত দাও, হেদায়েত হবে। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে নিজে নিজেই বাবাজি গুগল মামা আর ফেসবুক থেকে হেদায়েত পাওয়া যাবে না। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে, ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। শুধু কিতাব দেখতে হেদায়েত পাওয়া যাবে না। যদি কিতাব দিয়ে হেদায়েত হতো, নবী পাঠানোর দরকার ছিল না। কিয়ামত পর্যন্ত ব্যক্তির কাছেও যেতে হবে, কিতাবের অনুসরণ করতে হবে। এই ব্যক্তি হলেন এই যুগের ওলি আল্লাহ, পীর মাশায়েখগণ, তাদের কাছে যেতে হবে। আর কোরআন হাদিসের অনুসরণ করে হেদায়েত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। মোবাইল দেখে দেখে আমল করার জন্য, এখন তো মোবাইল দেখে দেখে আমল করার জন্য, মোবাইল দেখে দেখে আলেম হওয়ার জন্য, মোবাইল দেখে দেখে ফতোয়া দেওয়ার জন্য। কথা বল ঠিক কিনা? এখন ফতোয়ার চেয়ে মুফতি বেশি। ফতোয়ার চেয়ে কি? মুফতি বেশি। যারা বক্তা হইছে সবাই মুফতি। আমারও তো লিখে ফেলে মানুষ মুফতি, ভুয়া কানুক্তা লিখে ফেলে। যারা দাওয়াত দেয় এরাও যা লিখে ফেলে, মিথ্যা কথা লিখে ফেলে। যে মনে চায় সে লিখে ফেলে, মিথ্যা কথা কেন লেখো? মিথ্যা। এখন ফতোয়ার চেয়ে কি? মুফতি বেশি। ফতোয়ার চেয়ে মুফতি বেশি। ডাক্তারের চেয়ে রোগীর চেয়ে ডাক্তার বেশি। রোগীর চেয়ে কি? ডাক্তার বেশি। ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ কি বেশি? রোগীর চেয়ে ডাক্তার বেশি না? ডাক্তার বেশি। বাদশাহ আকবরের দরবারে একজন আলেম থাকতো, মোল্লাজি থাকতো, আর 9 জন পণ্ডিত থাকতো। একবার আকবর বলে যে, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? সব পণ্ডিতে কয় রোগী বেশি, ডাক্তার রোগী বেশি। বাদশাহ নিজে কয় ঠিকই আছে, আমার রাজ্যে রোগী বেশি, ডাক্তার কয়। ও মোল্লাজি তুমি কি কও? মোল্লাজি কয় না বাদশাহ সাহেব, এই রাজত্বে ডাক্তার বেশি, রোগী কয়। এখন কেমনে? পণ্ডিতরা কয় মোল্লা হারা জীবনে বাঁকা কইছে। মৌলবি হারা জীবনে কি? আলেমের কথা শুনলে মানুষ মনে করে বাঁকা কইছে, কিন্তু তার বুঝের অভাবের কারণে সময় লাগে বুঝতে। কিন্তু ফাল দিবেন না, সময় দিবেন। রাজি আছে? সময় দিবেন। তখন বলল, মোল্লাজি বলো তো কেমনে বেশি? আগামীকাল কেন? আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল কেন? এটা কি? কইটা কি? কইটা আগামীকাল কেন? যখন এক বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব ঘুমে ধরে না। ডাক্তার কয় বার্ধক্যের কারণ। ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়, কয় বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, কয় বার্ধক্যের কারণ। ও ডাক্তার সাহেব আমার এই প্রস্রাবে খুব ডিস্টার্ব করে, কয় বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারে মারছে লাথি, মেরে দিছে চেয়ার থেকে ফেলে। ডাক্তার পরে কয় ইডো চাচা বার্ধক্যের কারণ। এটাও কি? বার্ধক্যের কারণ।
তে এরকম ভাবে যদি কি কইবা বেচারা আগামীকাল বলবো, পরের দিন 10টায় আসবা। তারা সবাই বসছে, 10টা বাজছে, কিন্তু মোল্লাজি আসে না। 10টার সময় কি মৌলবী নাই। তখন পণ্ডিতরা কইছিলাম না মোল্লা উত্তর দিতে পারতো না, আইতো না। ঢং নাকি কয়েকদিন পর পর এরকম ঘটাবে, এটা হতে পারে না। বাদশাহ এদেরকে ধরিয়ে আনে, বাদশাহ অপেক্ষা কর। কিছুক্ষণ পরে দেখি একটু দেরি করে মোল্লাজি উপস্থিত। আসিয়া মোল্লাজি, প্রথম বাদশাহ মোল্লাজি প্রশ্ন করে, আগে উত্তর দাও, কোন কারণে তোমার দেরি হইল? আমিও চাই উত্তর দিতে, আমিও চাই আগে আমার এই উত্তর দিতাম। বলো। গত রাত্রে বাদশাহজি আমার দাঁতে খুব ব্যথা হয়েছিল, যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, সকালে ঘুমে ধরছে তো উঠতে দেরি হয়েছে। কোন বাদশাহ কয় দাঁতে ব্যথা হয়েছে, যদি একটু জর্দা লাগাতা বা লাগাতা তাহলে তো ব্যথাটা কমতো। আরেকজন কয় বনমন্ত্রী বন লাগাইলে কমতো। যে মানে এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে। 9 জন পণ্ডিতই বলতেছে তোমার দাঁতে তুই এই ওষুধটা দিতা তাহলে তো ব্যথা কমতো, আরেকজনকে ওইটা দিলে কমতো, ওইটা দিলে কমতো। তখন মোল্লাজি বাদশাহজি, রুগী কজন, ডাক্তার কজন? ডাক্তারই আমরা সবাই, রুগী তুমি একা। এইরকম ভাবে আপনার রাজত্বে ডাক্তার বেশি, রুগী কম। ডাক্তার বেশি, আমরা অভাব নেই, ফতুয়ার চেয়ে মুফতি বেশি, রুগীর চেয়ে ডাক্তার বেশি। কতক্ষণ ঠিক কিনা? এখন তো চিকিৎসা সবাই দিতে পারে, আর এখন ফতুয়া সবাই দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলে। বন্ধনে আমার লাইব্রেরি থেকে বই পড়িয়া যদি ডাক্তার হওয়া যেত তাহলে মেডিকেল সায়েন্সের দরকার হতো না। বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার ছিল না। যেমনি ভাবে বাবাজি বই লাইব্রেরি থেকে বই পড়ে ডাক্তার দাবি করলে ভুয়া 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 মার্কা দণ্ডনীয় অপরাধ, রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয় অপরাধ। আলেম না হয়ে ফতোয়া দেওয়া ধর্মের নীতিতে দণ্ডনীয় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় জীবনে ডাক্তার না হইয়া চিকিৎসা দেওয়া রাষ্ট্রের আইন লঙ্ঘন করা হয়, দণ্ডনীয় অপরাধ হয়। আলেম না হইয়া মাদ্রাসায় না পড়িয়া ফতোয়া দেওয়া ধর্মের নীতিতে দণ্ডনীয় অপরাধ। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো, ভালো মানুষের সান্নিধ্যে দাও। অনেক খারাপ মানুষ অনেক ভালো মানুষের সঙ্গ হওয়ার কারণে ভালো মানুষ হয়ে গেছে। আপনি যদি ভালো হন, একটা খারাপের সঙ্গ হন। একটা ভালো মানুষ একদিন গাঁজাখুর বিড়িখুর ইয়াবাখুরের সঙ্গ হলে একদিন বিড়িখুর গাঁজাখুর হয়ে যাবে। একটা খারাপ মানুষ ভালো মানুষের সঙ্গ হলে 3 দিন 5 দিন 10 দিন পরে একদিন হলে ভালো হয়ে যাবে। এজন্য ভালো মানুষের কাছে যেতে হবে। আমরা খালি খারাপ মানুষের খুঁজি, খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের কম। এমন এক সময় ছিল খারাপ মানুষ ছিল না, ভালো মানুষের অভাব ছিল না। এখন ভালো মানুষের অভাব, খারাপ মানুষের খুব বেশি উৎপাত। ভালো মানুষের সান্নিধ্যের দোয়া করতে হয়, খুব দোয়া করে তার সান্নিধ্যে নিতে হয়। আগের জামানায় মানুষ ঘুম থেকে উঠে ভালো মানুষের দেখা পেত, এখন বাবা ভালো মানুষের অভাব। এক সময় রাজা আমির বাদশা যারা ছিল রাষ্ট্রে ঘুরাইতো, খারাপ মানুষ পাবো, বিচার করব, পাপ করতেছি বিচার করব। আর এখন বাবা খারাপ মানুষের অভাব নাই। ওই সময় খারাপ রাত্রের অন্ধকারে খুঁজে পায় নাই, এখন দিনেরই অভাব নাই, রাত্রে দূরের কথা, দিনই খারাপ মানুষের অভাব নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা বের হইল, খারাপ মানুষ খুঁজে বের হবে, বের করবে। যদি খারাপ কাজ করে বিচার করবে, কঠিন বিচার করবে। রাত্রে ঘুরাইতেছে শুনে মা বলে পানির মধ্যে দুধ মিশ্রিত করবে। মেয়ে বাঁচার বাধার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ শুরু হয়ে গেছে। মা কয় অন্যায় করবে, মেয়ে বাধা সৃষ্টি করছে, প্রতিবাদ করেছে। হযরতে আমিরুল মুমিনিন দেখেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। ও বাবাজি, এখন অন্যায় করে মানুষ বাবা দেয়, প্রতিবাদ করে না গো। কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। আগে যদি কেউ কোনো খারাপ করতো সাথে সাথে মানুষ প্রতিবাদ করত, নিন্দা জানাতো, সমাজ থেকে ত্যাগ করত, বিচার করে রাষ্ট্র তার পঞ্চায়েত থেকে আউট করে দিত। কিন্তু এখন করে না, কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। মানুষ নামদারি আছে কিন্তু বাবা মুসলমানি নাই। মুসলমানি কি নাই, খারাপ মানুষের অভাব নাই। হযরত ওমর ফারুক দেখলেন মসজিদ নববীর বাবে নিসাদে এক যুবতী সুন্দরী নারী বাবাজি চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে, নবীকে সালাম দিচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে দেখে লেবাসে সুরতে তার বাড়ি মদিনা, অনেক দূর হবে মদিনা না, ডেকে বলে ইমাম
তোমার বাড়ি কই গো? আমার বাড়ি ইয়ামিন, আমি ইয়ামিন থেকে আসছি। কেন আসছো? তোমার সাথে কি কোনো পুরুষ মানুষ নাই? কয় না আমিরুল মুমিনিন, আমার কোনো পুরুষ মানুষ বাঁচা নাই, আমার ভাই নাই, আমার স্বামী নাই, আমার বোন নাই, এক কথায় আমার রক্ত সম্পর্ক কেউ বাঁচা নাই। আমি ভাবলাম আমার যেহেতু কেউ নাই, আমি সেখানে তাকিয়ে লাভ নাই, বাকি সম্পদ যা ছিল বিক্রি করে গাটুরি বাঁধিয়া সোনার মদিনায় নবীর দেশে জীবন কাটায় দিব। আরো জোরে নবীর মদিনায় জীবন কাটায় দিব, মদিনায় কাটায় দিব। আমি চলে আসছি মদিনায়। আমিরুল মুমিনিন বলে তুই তো অনেক সুন্দর নারী, অনেক অলংকার তোমার পরনে আছে, অনেক সম্পদ তোমার সাথে, তোমাকে কোনো গুন্ডা বাহিনী কি ডিস্টার্ব করে নাই? কোনো যুবক কি রাস্তায় তোমাকে ডিস্টার্ব করে নাই? ডাক দেয়া কয় মহিলা, ডাক দেয়া কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বহু দূর থেকে হাঁটিয়ে আসছি, হাঁটিয়ে আসতে অনেক বাজার পাইছি, অনেক বাজার পাইছি, বাজারে দিয়ে হাঁটছি, কিন্তু অনেক যুবককে দেখছি, কিন্তু এই বাজারওয়ালার দিকে কোনো যুবক মাথা সোজা করে আমার দিকে তাকায় নাই। অত দূর থেকে সম্পদ নিয়ে আমি সুন্দর নারী আসছি, কোন বাজারের উপর দিয়ে আসছি, কোন যুবক আমার দিকে মাথা দিয়ে তাকায় নাই। আপনার মেয়ে 20 গজ যাইতে পারবেনি, ফুলা 60টা কুমার কথা হবে না। আর জোরে কম, এত ফুলের মুখে বরিছে কুয়াইতে কথা হবে না। আর জোরে কম। আবার হেও বোম্বাস্টি খুব ভালো মানুষ, আমি তো খুব আবেগের মানুষ, প্রেমিক মানুষ কথা হবে না। তাই না প্রেমিক, তাই না খালি প্রেমিক কথা হবে না। জানলে বিয়া করবো তাই না প্রেমিক, এই ঘর থেকে খালি প্রেমিক বের হবে। মেয়ে হলে ভাগিয়া যাবে, ছেলে হলে ভাগে আনবে। এটা প্রেমিকের ঘরে প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে। এরকম প্রেমিক বেড়ে গেছে, নিরাপত্তা নাই, খারাপ মানুষ কম বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। এই জন্য নারীরও ইজ্জত নাই, পুরুষেরও ইজ্জত নাই, ভালো মানুষের সম্মান নাই। ভালো কাজে এগিয়ে যাওয়া ভালো মানুষের কাজ। ওয়াজ নসিহত প্রত্যেক জাতির জন্য, ওয়াজ নসিহত সব মানুষের জন্য। ইনসান যত ধর্মের, যত বর্ণের, যত ধর্মের লোক আছেন সকল শুনতে পারে, শুনে ভালো লাগলে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, হতে পারে কি না? এজন্য ওয়াজ নসিহত সবার জন্য, সবাই বসতে পারে সেখানে, হেদায়েত নিয়ে হয়তো ঈমান আনবে। যারা ঈমান আনছে, গুনাহ করছে, তওবা করবে, বেহেশতি হয়ে বাড়ি যাবে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মদিনায় এক বাচ্চা ছেলে আর এক মেয়ের দ্বন্দ্ব বেজে গেল, অর্থাৎ তর্ক বিতর্ক বেজে গেল। মেয়ে বলতেছি, মহিলা বলতেছি এটা আমার বাচ্চা না, আর বাচ্চা বলতেছি এটা আমার মা। বাচ্চা বলতেছি কি আমার মা, মহিলা বলে না আমার বাচ্চা না, বাচ্চা বলে না এটা আমার মা। এইভাবে তর্ক বেজে গেল। মহিলা দেখে বলে মদিনার মানুষ, আমার কাছে অনেক সম্পদ আছে, সম্পদ সে মনে হয় আমার সম্পদ চুরি করবে, এই জন্য আমার পাছনে লাগছে। আমার কোনো সন্তান নাই, আর এই সন্তানটা ডেকে বলে ও মদিনার মানুষ, উনি আমার মা, আমাকে এখনো স্বীকার করে। আমি কার সাথে থাকবো, কার কি খাবো, কার সাথে ঘুমাবো বলো, আমার মা আমাকে অস্বীকার করতেছে রে, আমাকে অস্বীকার করতেছে, আমাকে অস্বীকার করতেছে রে মদিনার মানুষ। আমি কার কাছে যাব, কার কাছে খাবো, কার কাছে ঘুমাইবো? এই বলে যখন বাচ্চা কান্দে, মহিলা বলে এটা আমার বাচ্চা না, আমার বাচ্চা জন্ম হয় না। এইভাবে মহিলা বলতেছে, সকল বলল বিচারকের কাছে যাও, বিচার করে দিবে কে কার মা নয়, কার সন্তান নয়। তখন বিচারকের আসনের মধ্যে ছিলেন হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক ছিলেন। বিচারক কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন না হলো, বিচারক দারুণ জ্ঞানী যারা মুইসুল মুফাসসিরিন ছিলেন, এর মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
নবী বলেছেন না মদিনাতুল ইলমি আলী ইমাম, আমি হলাম এলিমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন। এ তো এলেম ওয়ালা আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে দাসান এটা আগে ঘুরাই দিও না, আর তোমরা ঠিক করে দিও না, তো তোমরা তো বদনাম করছো, তোমরা তো মালিক বদনাম। একটু তো সে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি, ওই মেয়েকে, নারীকে আর বাচ্চাকে হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, নারী অস্বীকার করে, ছেলে দাবি করে, না বানাইয়া যখন শিশু বাচ্চা কান্দিয়া বলে, ওগো আলী, আমার মা যদি আমাকে না আনে, কে আমাকে খাওয়াবে, কে জড়ায় ঘুমাবে, কাকে আমি মা ডাকবো, কার সাথে আমি ঘুমাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বাবা, আমি যদি তোমার বাবা হয়ে যাই, আমার বিবি ফাতেমা যদি তোমার মা হয়ে যায়, তোমার কি সমস্যা আছে নাকি? ওই বাচ্চা বলে, না না, আপনি যদি আমার বাবা হয়ে যান আর ফাতেমাতুজ জোহরা যদি আমার মা হয়ে যায়, আমার জীবনের কোনো আফসোস আর থাকবে না রে। কারণ আপনি যদি আমার বাবা হয়ে যান আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়ে যান, তাহলে তো হাসান হুসেইন আমার ভাই হয়ে যাবে, রাহমাতাল লিল আলামিন আমার নানা হয়ে যাবে। আমার মতন নসিবওয়ালা আর কে হতে পারে? আমি আমার নানার সাথে হাসরের মাঠে দাঁড়াবো রে। আমার সি এই ভালো নসিবওয়ালা আর কে হতে পারে দুনিয়ার? আর কোন কোটিপতিও যদি আমাকে বলে, ধনীও বলে, আমার যাওয়ার দরকার না, আমি যেই ঘরে ওহী নাজিল হয় সেই নবী নাতি হয়ে গেছি। আরো জোরে বলে, ফাতিমা তুমি বিদআতুম মিন্নি, ফাতিমা আমার গায়ের টুকরা, কলিজার টুকরা, এই ফাতিমাতুজ জোহরা আমার মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ওই বাচ্চার কত বড় নসিব। আলী আর ফাতেমার ঘরে জন্ম না হয়ে মা হয়ে গেল, বাবা হয়ে গেল, দিনের নবী নানা হয়ে গেলেন, বাবাজি হাসান হোসেন তার ভাই হয়ে গেল। কিভাবে খুশনসিব! যায়েদ ইবনে হারেসা বাবাজি গোলাম হিসেবে খরিদ করেছে, কিন্তু গোলাম হিসেবে নবীর বাড়ি গিয়েছে, নবী তাকে আজাদ করে দিয়েছে। যায়েদ, তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি ইচ্ছা করলে তুমি চলে যেতে পারবারি। হযরত যায়েদ মনে মনে বলে, এটা কেমন ব্যক্তি, গোলাম আজাদ করে দে, নিশ্চিত তিনি একজন নবী হবে, নবীর দরবারে থাকতেছে, খেদমত করতেছে। যায়েদের মা বাবা আসছে যায়েদকে নেওয়ার জন্য, বাবাজি গোলামির থেকে টাকা দিয়ে তাকে চারায় নেওয়ার জন্য। যায়েদের বাবা আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বেড়া দুম্বা নিয়ে আসছি, আপনার যত সম্পদ আপনি কিনেছিলেন সেটা নিয়ে দেন, আমার সন্তান যায়েদকে আপনি আজাদ করে দেন। আমার সন্তান যায়েদকে কি করে? আজাদ।
আমার সন্তান জায়েদকে আজাদ করে দেন। দিনের নবী ডেকে বলেন, জায়েদের বাবা, আমি তো বহু আগেই তোমার সন্তান জায়েদকে আজাদ করে দিয়েছি, জায়েদকে আজাদ করে দিয়েছি। জায়েদের বাবা বলে, ও বাবা জায়েদ, তোমাকে তো নবী আর বহু আগে আজাদ করে দিয়েছে, তুমি কি যাইবা না আমার সাথে? তোমার মা তোমার জন্য কান্নাকাটি করতেছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরত জায়েদ বলে, বাবা কেন যাব জানোনি? না না বাবা, আমি রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে যেতে পারি না। কেন জানোনি? আমি যার দরবারে থাকি তিনি হলেন আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ, যার দরবারে জিবরিল হাজির হয়, যার ঘরে জিবরিল এসে যায়। আমি যার ঘরে থাকি গো বাবা, আসমানের মালিকের সাথে তার ভালো সম্পর্ক। ও বাবা আমি যাব না। না, এইভাবে জায়েদ নবীর দরবার থেকে যায় নাই, আজাদ করা আরো আগে দেওয়ার পর যায় নাই। নবী তখন ডাকিয়া কো, মদিনার মানুষ, জায়েদকে তোমরা গোলাম বলে ডাকিও না, জায়েদ আমার সন্তান, আমি জায়েদের পিতা হয়ে গেলাম। কতই ভালো নসিব যে নবী তার পিতা হয়ে গেল। এবার শুনে নাও রে শরীফাবাদের মুসলিম জনতা, নবীর উম্মত হয়ে যাও, তোমার নসিব হয়ে যাবে। নবীর আশিক হয়ে যাও, তোমারই ভালো নসিব হয়ে যাবে। কিয়ামতের দিন যদি নবী আমাকে উম্মত হিসাবে কবুল করে, এর চেয়ে ভালো নসিব আর কেউ হতে পারে না রে। আর কেউ হতে পারে? এর চেয়ে ভালো নসিব বলা আর কেউ হতে পারে না। যে জায়েদকে নবী ছেলে বলেছে, জি জি হযরত আলী যে ছেলেকে তার ছেলে বানাইছে, বাবাজি এর চেয়ে কপাল বলা আর কে হতে পারে? আমাদেরও তো চেষ্টা করা দরকার যে আমরা নবীর উত্তরসূরি হই, নবীর সাথে ভালোবাসা লাগাই। কথা বলেন না? আরো জোরে বলেন না? কিন্তু আমাদের তো এই নসিব নাই, আমরা তো এই চেষ্টা করি না। এখন কার সাথে করবেন? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন, তাহলে নবীর সাথে সম্পর্ক বেঁচে যাবে। সম্পর্ক কি লেগে যাবে। হক্কানি আলেম উলামাদের সঙ্গ লাভ করেন। এই যুগে তো নবী পাবেন না, সাহাবী পাবেন না, যারা হক উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তাদের সঙ্গ হয়ে যান, তাহলে নবীর দিকে আমরা যেতে পারব। কথা হল জোরে কর, দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এদরতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬ বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইذن আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তবে মরিও না, মরা লাগবে মুসলমান না হইয়া তোমরা মরিও না। কি না হইয়া মরতা না, কাটি মুসলমান না হইয়া মরিও না, মরা লাগবে তবে কাটি মুমিন না হইয়া মরিও না। এক ব্যক্তি কজোর মুসলমান হইতাম না, আমি মরতাম না, কি তো হইতো না, বড় হইতো না, মরতাম, মরা লাগবে। আল্লাহ কেন কইছে মরিও না? কারণ মুসলমান না হইয়া মরলে কবরে আযাব হবে। আল্লাহ চায় না কোন বান্দা যেন আযাবে পড়ে। আল্লাহর বান্দা যেন শান্তিতে থাকে, যেন বারবার আল্লাহ সতর্ক করে। আল্লাহ কি করে? সতর্ক করে। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য নিজের নসিব ভালো করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, আশিকের দপ্তরে নামটা ওঠাতে হবে,
তাকওয়ার দপ্তরে নামটা উঠাতে হবে, খাঁটি ইমানদারের দপ্তরে নামটা উঠাতে হবে, খাঁটি মুসলিমের খাতায় নামটা উঠাতে হবে রে। আর আল্লাহর কাছে দোয়া করো যেমন নবীরা দোয়া করতেন। নেক দোয়া করলে আল্লাহ কবুল করত, বদ দোয়া করলে আল্লাহ কবুল করত। নূহ নবী বদ দোয়া করেছিল, আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। অন্য অনেক নবীগণ নেক দোয়া করেছেন, বাবাজি আল্লাহ তাদেরকে বরকত দিয়েছে। বরকত দেয় না? নূহ নবীর দোয়ায় গজব দিছে আল্লাহ, অনেক নবীর দোয়ায় আবার বরকত দিছেন। নবীগণের দোয়ায় বরকত দিছেন, গজব দিছেন, কারণ তাদের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার দোয়া করছি বৃষ্টি এসে গেছে, দোয়া করছে আল্লাহ গজব নাজিল করে দিয়েছে, দোয়া করছে অসুস্থরে সুস্থ করে দিছে, দোয়া করছে যার রিজিক নাই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মনে মনে বলে, বর্তমান জাতি যদি আমাকে না মানে পরবর্তী জাতি যারা আসবে আমাকে মেনে নিবে, আমাকে মেনে নিবে। উনি ভাবছে তারা পরিবর্তন হলে পরেরা আমাকে গ্রহণ করবে। কিন্তু নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লোক তার ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে যাচ্ছে। ওই ছোট্ট বাচ্চা তার বাবাকে ডেকে বলে, বাবা এটি নাকি রে নূহ? বাবা বলে, হ্যাঁ এটি নূহ। কো বাবা তোমার হাত থেকে আমাকে ছেড়ে দাও। একটা পাথর নিয়ে নূহ নবীর উপর নিক্ষেপ করেছে। একটা পাথর নিয়ে কি নূহ আলাইহিস সালামের মন খান খান হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে, মালিক ভেবেছিলাম পরবর্তী জাতি আমাকে মেনে নিবে গো, এখন দেখি ছোট্টরা আরো খারাপ হয়ে দাঁড়াইতেছে। ওই ছোট্ট বাচ্চা আমাকে পাথর মারা শুরু করছে। আল্লাহকে গজব দিয়া ধ্বংস করে দাও। আমার আল্লাহকে নূহ এর আগে তুমি কিস্তি বানাও, নৌকা বানাও, সফিনা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালো। বাবাজি বিশাল বড় নৌকা বানাইতেছে। ওই সময় বেঈমানেরা আসিয়া বলে, নূহ ওই নৌকা কেন বানাইতেছো রে? নূহ নবী বলে, আল্লাহ বন্যা দিবে। তারা মস্কারি করে ঠাট্টা করে, কিভাবে নূহ বন্যা দিবে, বেঁচে যাবে নাকি? ওই রকম ভাবে তারা মস্কারি করতেছে। শুকনার সময় যদি কেউ নৌকা বানায় আর কয় বন্যা আসবে, মানুষ হাসবে না? আর নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছেন তখন মানুষ মস্কারি শুরু করছে, নূহ বন্যা বুঝি আসবে। তখন তারা বলল, মনে মনে কয় বন্যা তো হতেও পারে, আসতেও পারে। আসে যদি আমাদেরকে তো উঠাবে না। নূহ যদি নৌকা উঠে যায় তা তো প্রাণে বেঁচে যাবে। এমন ব্যবস্থা করতে হবে যেন নূহর নৌকা অকেজু হয়ে যায়, নূহ নৌকা উঠার ব্যবস্থা থাকে না। নূহকে বাঁচানোর জন্য হয়তো তার আল্লাহ গজব দিবে না রে। তারা প্ল্যান করলো, নৌকা দিয়ে অকেজু করে ফেলি তো আর এরা উঠতে পারবে না। জমিনে নূহ থাকলে তার উসিলায় আমরা তো বাঁচতাম না। তারা প্ল্যান করলো কিভাবে নৌকা অকেজু করা যায়। সবাই মিটিং করে বেঈমানেরা বলে দিল, এবার যারা আছো বাড়ি ঘরে, এলাকার মানুষ যারা আছো নিজের বাথরুমে পায়খানা প্রস্রাব করা যাবে না। নূহর নৌকার মধ্যে সবাই দলে দলে কাতারে কাতারে পায়খানা প্রস্রাব করতে হবে, দলে দলে কাতারে কাতারে যেতে হবে। বাবাজি নূহ যখন নৌকা রেডি কমপ্লিট হয়ে গেল, তার এইরকম চকাম্বা সিঁড়ি দিয়ে এটার মধ্যে উঠে উঠে পায়খানা করতেছে। নূহ আলাইহিস সালাম একদিন নৌকা দেখার জন্য গিয়ে দেখে নৌকা কাছাকাছি চলে আসছে, সামান্য বাকি আছে, ভরে গেছে। আল্লাহকে ডেকে বলে, মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নূহ নবী বলে, মালিক ও মালিক আল্লাহ, যে অবস্থা নৌকার করেছে, নৌকার কাম শেষ করে দিয়েছে, কিভাবে আমি উঠব? আল্লাহ বলে, নূহ রে চিন্তা করিও না, যারা তোমার নৌকা কি রকম ব্যবস্থা করেছে, অবস্থা করেছে, আমি আল্লাহ তাদের যারা উপযুক্ত ব্যবস্থা করব রে। তাদের দ্বারাই নৌকাকে উপযোগী করব, উপযুক্ত ব্যবস্থা করব। বন্ধনে আমার, এই এলাকার একজন নারী ছিলেন,
বাবাজি তার কঠিন রোগ ছিল, বাবাজি কুষ্ঠ রোগ ছিল, তার দুর্গন্ধে মানুষ টিকতে পারত না। এলাকা ছাড়িয়া সে অনেক দূরের মধ্যে অবস্থান করত, মানুষ তাকে জায়গা দিত না। মানুষের ভয় ঝুপড়ির মধ্যে সে আলাদা সেপারেট অবস্থান করত। তার মনে শখ উঠলো নুহুর নৌকার মধ্যে একটু টয়লেট করব, বাথরুম করতো, বিডির উঠছে শখে। ওই মহিলা যখন নূহ নবী নৌকার উপর উঠেছে গো, মহিলা তো কাঁপতেছে কাঁপতেছে বসে গেছে, ধাক্কা খেয়ে উপুত করে নৌকার মধ্যে পড়ে গেছে। পায়খানার মধ্যে হাবু ডুবু খাচ্ছে, হাবু ডুবু খাচ্ছে, হাবু ডুবু খেতে খেতে গো ধরে ওই মহিলা কোন রকম ভাবে ওই নৌকা হাত থেকে উঠে গেছে। উঠিয়া দেখে তার দেহের মধ্যে পায়খানা লেগে আছে। মনে মনে কয় এমনি মানুষ আমাকে জায়গা দেয় না, মানুষের সাথে অবস্থান করতে দেয় না, মানুষের সাথে মিশতে আমাকে দেয় না, এখন আবার পায়খানা আমার দেহের মধ্যে লেগে গেছে, এখন তো মানুষ আমাকে হত্যা করে ফেলবে। দেখে না না না, তার শরীর থেকে ঘ্রাণ বের হইতেছে, ঘ্রাণ, আর তার যে রূপ ছিল সব রূপ চলে গেছে, যুবতী যুবতী একটা নারী হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। ওই মহিলা যুবতী হয়ে গেল, সুন্দর হয়ে গেল। মানুষের সামনে যখন বলল, মানুষ বলে তুমি কে? তার পরিচয় দিয়া কয় আমি ওই মহিলা যার কুষ্ঠরোগ ছিল, বিদ্যুৎ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম। কেমনে ভালো হইলা তুমি? কিভাবে ভালো হইলা? আমাদের তো বিশ্বাস হয় না। আমি এমন মেডিসিন লাগছে, ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হয়েছি, ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হয়ে গেছি, ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হয়েছি। মেডিসিনের খবর দিলে রে তোরা বিশ্বাস করবে না রে, এই মেডিসিনের খবর দিলে তোরা বিশ্বাস করবে না। কারণ বলে না, বলো রে বলো বলো, কি মেডিসিন দিয়েছে? কোন মেডিসিনে তুমি ভালো হইছো? কই মেডিসিন নূহ দিয়েছে? আল্লাহু আকবার বলেন না। কই কোথা থেকে? কই মেডিসিন নূহুর নৌকার মেডিসিন। আমি যখন নূহুর নৌকায় বড় শখ করে বাথরুম পায়খানা করার জন্য গিয়েছিলাম, সেখানে উপুত হয়ে নৌকায় পড়ে গেছি। ওই নৌকার থেকে উঠিয়ে দেখি আমি যুবতী হয়ে গেছি। মানুষ কয় এত বড় আমরা টয়লেট সব মিশ্রিত, এত বড় পাওয়ার ওষুধ লাগাও রে। যারা আছে খাম লাগাও। এখন যারা বুড়া আছে ডুব দে, জোয়ান হয়, যারা ল্যাংরা আছে দে, পা ভালো হয়, কানাটা ভালো হয়, বোবাটা ভালো হয়, এরকম ভাবে চলছে। নীতি 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 পায়খানা এত মেডিসিন হয়েছে, নিতেছে কমতেছে কমতেছে, শেষ পর্যন্ত একদম শেষ করে দিছে। একজন আরেকজনের আর কি বাকি আছে? মানুষ বহু দূর থেকে আসতেছে, মেডিসিন নিবে ভালো হবে, আসিয়া দেখে শেষ। এবার পানি দিয়া মোছা শুরু করছে, পানি দিয়া পরিষ্কার করে করে ধুয়ে ধুয়ে মানুষ পানি নেওয়া শুরু করছে। ভালো হবে রোগ নাকি ভালো হয়ে যায়, এরকম ভাবে যাবে। নূহ নবীকে আল্লাহ বলে, নূহ রে এবার যাও তুমি, তোমার নৌকা কি অবস্থা আছে তুমি এবার দেখে আসো। নূহ নবী রওনা করেছে। এক লোক নূহ নবীকে পেয়ে কোনো খবর আসেনি। কই কি খবর? তোমার নৌকার মধ্যে মারাত্মক অসুস্থের মেডিসিন আসছে, যে দিলে মানুষ শিফা হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়, তুমি কি পাও নাই? নূহ নবী কো আমি জানি না। কো তুমি কি একটুও পাও নাই? তোমার নৌকার মধ্যে অত বড় খাম, তুমি কি একটু পাইছো না? নূহ নবী কো আমি পাওয়া লাগতো না, তোর খবর কি? কো আমরা খাম হইছে, তো খাম হইছে। নবী হযরত নূহ আলাইহিস সালাম নৌকার কাছে যাইয়া দেখে, নূহ এবার বন্যা হবে রে, এবার আমি প্লাবন দিব, পানি দিব রে। এক একটা প্রাণী জোড়ায় জোড়ায় তুমি নৌকার মধ্যে উঠে নাও। নূহ নবীর সন্তানকে নূহ নবী ডাকে, আল্লাহ কে নূহ তাকে তুমি ডাকিও না। নূহ নবী কে আল্লাহ এটা তো আমার পরিবার, আল্লাহ কে এটা যদিও তোমার পরিবার কিন্তু তোমাকে মানে নাই, আমি আল্লাহকে মানি নাই, তাকে ওঠানো যাবে না। সন্তানকে ডাকে, সন্তানকে বাবা তোমার নৌকা উঠবো না, তোমার আল্লাহর পানি কত হবে? আমার পিঠের হাড্ডি 80 গজ লম্বা। সন্তানের পিঠের হাড্ডি ছিল 80 গজ কি লম্বা ছিল। পানি আর কত হইব তোমার রবে? আমার তো পানি লাগবে। এনে কি ঢেউ আসছে, ঢেউ ছুটি একদম মনে করেন লেটে গেছে। কি হয়েছে? এত বেশি পানি হয়েছে, পাহাড়ের উপর দিয়ে পানি গেছে, পাহাড়ের উপর দিয়া
কিছু মানুষ বলে নহর পানি থেকে কেমনে বাঁচবো, গুহার ভিতর ঢুকে যাব, গুহার ভিতর ঢুকিয়া ঢুকিয়া আমরা প্রাণ বাঁচাই দেব। তারা গুহার ভিতর ঢুকে গেছে, গুহার ভিতর ঢুকে মুখ বন্ধ করে দিছে। নহর বন্যার পানি তো গুহার ভিতর ঢুকে না, আল্লাহ তো তাদেরকে বাঁচাবে না, গজব দিবে। তারা তাদের গুহার ভিতর প্রস্রাব করা শুরু করছে। প্রস্রাব করতে 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 তাদের গুহা প্রস্রাবে ভরে গেছে। পানি গুহা হাবুডুবু খাওয়া শুরু করছে। নিজের প্রস্রাব খেতে খেতে তাদের জায়গায় তারা মরে গেছে। আর নূহ আলাইহিস সালাম একজন বৃদ্ধ মহিলাকে বলেছিলেন, মা, যদিও কথাবার্তা আছে, বাবাজি বলেছিলেন, মা গো, বন্যা আসবে, তুমি যেতে হবে, ঠিক আছে নূহ, যেই সময় বন্যা আসে আমাকে একটু বলে দিও, আমি তোমার সাথে চলে যাব। কিন্তু নূহ নবীর খেয়াল নাই ওই মহিলাকে নেওয়ার জন্য। বাবাজি নৌকা যখন 40 দিন পরে বাবাজি প্লাবন শেষ হলো, পানি যখন শুকাইয়া নৌকা যখন অবতরণ হলো জমিনে, নূহ আলাইহিস সালামের অন্তরের মধ্যে বাবাজি জারি হয়ে গেল, খেয়াল হয়ে গেল, আমার একজন উম্মত মহিলা, তার সাথে ওয়াদা করেছিলাম তাকে আমি বন্যা হওয়ার আগে আনবো, কিন্তু আমার খেয়াল নাই, মনে হয় আমার এই উম্মত নাই, এটা শেষ হয়ে গেছে। কুচ করার জন্য মহিলার বাড়ির মধ্যে গেছি, যা দেখি মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। আরো জোরে বলে, মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়িয়ে আছে। ডাক দিয়েছে, মা, কোথায় আছো গো? মহিলা কয়, নূহ, বন্যা কি এসে গেছে নাকি, রেডি হয়ে যাব নাকি? আল্লাহু আকবার বলেন না। নূহ নবী বলেন, মা, বন্যা তো হয়ে গেছে, তুমি কি টের পাও না? আমি একটু টের পাই নাই। নূহ নবী সিজদায় পড়ে করলাম, এই পৃথিবী ধ্বংস করে দিলাম, মানুষ পানির তলে পড়ে মরে গেল, কত ভারী ঘর ভেঙে গেল, এই বৃদ্ধ মহিলাকে তুমি কেমনে বাঁচায় রাখবা? বাঁচায় রাখলা রে আল্লাহ। আল্লাহ ডেকে বলেন, নূহ রে, নূহ, তুমি যদি রে তোমার উম্মতকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমার বান্দিকে ভুলে যেতে পারি না। তুমি তোমার উম্মতকে ভুলে গেছো, আমি তো আমার বান্দিকে ভুলে যেতে পারি না। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলে যেতে পারি না। আমার বান্দিকে আমি আল্লাহ হেফাজত করেছি। তুমি ভুলে যেতে পারো, আমি আমার বান্দা বান্দিকে ভুলে যাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জীবনে ঘুমাই নাই, কারণ রাতের বেলা যদি আমার বান্দা বান্দি পেটের ব্যথায়, আল্লাহ পেটে বড় সমস্যা, বড় অসুবিধায় বিপদে পড়েছি, কে জবাব দিবে? ও বান্দা বান্দি, তোদেরকে তো ভালোবাসি রে, সাথে সাথে আমি আল্লাহ তোকে সাহায্য করি, তোর বিপদে আমি সাহায্য করি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি, নূহ আলাইহিস সালাম যখন উম্মতরা ধ্বংস হয়ে গেল, আল্লাহ ডেকে বলেন, নূহ, এবার তো দাওয়াত নাই রে, এবার তোমাকে একটা কাজ দিই, তুমি কাজ করো। কোন কাজ? আল্লাহ বলেন, তুমি কিছু মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। নূহ নবী মাটির পাতিল বানানো শুরু করলো। ও আল্লাহ, কতদিন বানাবো? আল্লাহ বলেন, তুমি আমি বলার আগ পর্যন্ত তুমি বানাইতে থাকো। নূহ নবী পাতিল বানানো শুরু করলো, বানাইতে বানাইতে অনেক বানালো। এবার আমার আল্লাহ ডেকে বলে, নূহ, এবার আর বানানো লাগবে না, রৌদ্র দ্বারা সব পাতিল শুকানো হলো, শুকানো শেষ হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, নূহ, এবার তোমার হাতের মধ্যে একটা লাঠি লইয়া পাতিল গুলাম ভাঙ্গন শুরু করে দাও, ভাঙ্গা শুরু করে দাও, একটা একটা করে পাতিল ভাঙ্গো। নূহ নবী বলে, ও মালিক, নিজ হাতে পাতিল বানাইলাম, কেমনে গো আমি পাতিল গুলো আমার নিজ হাতে ভাঙবো? আমার তো শুইতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আমি তো ধৈর্য ধরতে পারতেছি না, এত কষ্ট করে পাতিল বানাইলাম, এই পাতিল গুলো আমি নিজ হাতে ভেঙে ফেলবো। আল্লাহ ডেকে বলেন, নূহ, এই পাতিল গুলা কি রূহ দিছো নাকি? না না। কথা বলতে পারে নাকি? কয় না না। হাঁটতে পারে নাকি? না না। আল্লাহ বলেন, তাদেরকে তুমি হাঁটার ক্ষমতা দিতে পারো নাই, চলার ক্ষমতা দিতে পারো নাই, খাওয়ার ক্ষমতা দেও নাই, কথা বলার ক্ষমতা দেও নাই,
আর সামান্য মাটি দ্বারা পাতিল বানাইছো, এটা ভাঙতে তোমার কষ্ট হইতেছে রে নূহ। আমি আল্লাহ আমার বান্দা বান্দি বানাইছি, তারা হাঁটতে পারতো, চলতে পারতো, কথা বলতে পারতো। তুমি সামান্য পাতিল ভাঙতে যদি কষ্ট হয়, আমার দে বান্দা বান্দিকে তোমার বদদয় কষ্ট, বদদয় আমি ধ্বংস করে দিয়েছি। আমি মালিকের কেমন কষ্ট লেগেছে আবার বুঝে নাও। সামান্য পাতিল ভাঙতে নিজ হাতে বানাইয়া ভাঙতে যদি তোমার কষ্ট হয়, আমার বান্দা বান্দিকে তোমার বদদয় আমি গজব দিয়া ধ্বংস করেছি। এবার বুঝো রে নূহ, আমার কেমন কষ্ট হয়েছে, মারাত্মক কষ্ট হয়েছে। আমার বান্দা বান্দিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বান্দা বান্দিকে বড় ভালোবাসে, আদর করে। গজব আমার পিছনে আপনার পিছনে ঘুরায়, আল্লাহকে গজব ধরিস না রে, আমার বান্দা মনে হয় আবার তওবা করে ফেলবি। আল্লাহ গজবকে আটকায়, কিন্তু বান্দা তো আরো গজব নিয়ে ঘুরে, গজবের পর আরো গজব বাড়ে, আরো ত্রিফল গজব। কথা কথা যে যত গজবের অনুসারী হয় তত পাওয়ারের অনুসারী। কথা বলা জোরে ক দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। এই জন্য অনুরোধ করে বলি বাবাজি, আল্লাহ বড় ভালোবাসে বান্দা বান্দিকে, আল্লাহকে ভালোবাসো রে।